হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি গ্ল্যাম দীপা। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকের লুকটা আমি স্পেশালি ক্রিয়েট করেছি ষষ্ঠী মেকআপ লুক। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি পঞ্চমী স্পেশাল মেকআপ লুক, তো যারা দেখোনি তারা দেখে আসতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবার প্রথমে আমি এখানে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি ইউজ করবো একটা টোনার। তোমরা চাইলে রোজ ওয়াটারও ইউজ করতে পারো। তো এটা হচ্ছে ড্রিম শেডের রোজ গ্লো টোনার। আমি যেই টোনারটা ইউজ করলাম এটা কিন্তু একটা স্প্রে বোতলে আসে, সেই জন্য আমি এটাকে স্প্রে করেছি। আর যাদের কাছে টোনার আছে সেটা স্প্রে বোতলে না এমনি বোতলে, তারা কিন্তু হাতে নিয়ে ড্যাব ড্যাব করতে পারো বা যে কোনো কটন প্যাড দিয়ে অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি ফেসে ভালোভাবে ড্যাব ড্যাব করেছি যাতে টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা কিন্তু সময় দিতে হবে 1 থেকে 2 মিনিট। তারপরে ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজারটা আমি আমার স্কিনটা খুবই ড্রাই লাগছিল, সেই জন্য আমি একটা ভালো ময়শ্চারাইজার চুজ করেছি। এটা আমি কোল্যাবে পেয়েছিলাম। এটা হচ্ছে স্কিন মামার ময়শ্চারাইজার। এটা কিন্তু মমস লাভ একটা ময়শ্চারাইজার, ভীষণ ভালো, ড্রাই স্কিনের জন্য তো ভীষণ ভালো। এখানে হাইলোরনিক অ্যাসিডও আছে। তারপরে আমি ইউজ করছি প্রাইমার। আর শুরু থেকে যতগুলো প্রোডাক্ট ইউজ করবে সবগুলো কিন্তু একটু গ্যাপে গ্যাপে ইউজ করবে, যাতে প্রোডাক্টগুলো একটু বসতে টাইম লাগে, ভালোভাবে সেট হয়ে যায়। এরপরে আমি ইউজ করছি প্রাইমার জন্য আমি অ্যাপ্লাই করেছি এখানে NYP এর কালার কারেক্টিং প্রাইমার। এটা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টিং প্রাইমার। এটা প্রোভাইড করে যে প্রাইমারের সাথে সাথে ফেসে কালার আউটও করে। তো এটা কিন্তু অতটাও করে না, কিন্তু 30-40% কালার আউট করে। আমার ফেসেও কিন্তু করে, এটা খুব ভালো কাজ। এরপরে আমি অ্যাপ্লাই করছি কনসিলার। যেহেতু আজ কোনো ফাউন্ডেশন আমি ইউজ করব না, সেই জন্য আমি কনসিলারটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করছি। সবার প্রথমে আমি আন্ডার আইসের নিচে অ্যাপ্লাই করছি, তারপরে আমার মাউথ এরিয়ায় আর যেখানে যেখানে আমার একটু পিগমেন্টেশন বা পিম্পলের দাগগুলো রয়েছে ওখানে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, সেজন্য এগুলোকে কভার করা খুবই প্রয়োজন। তারপর আমি ইউজ করছি ব্রাশ, কারণ কি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি আর ডাবল লেয়ারও করবো না, সেই জন্য ব্রাশটা খুবই দরকার। তো ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করছি যাতে কভারেজটা একটু বেশি পাওয়া যায়। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে, আর খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে টাইম নিয়ে। আর যেই কনসিলারটা আমি ইউজ করলাম এটা কিন্তু ইনসাইড কসমেটিক্স 2X কভার একটা কনসিলার। আর এই কনসিলারটা কিন্তু সমস্ত শেডেরই রয়েছে। এই শেডের আমি যেটা ইউজ করেছি এটা আমার শেডে এক্স্যাক্ট ম্যাচ করেছে। আর সমস্ত কিছু প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তাড়াতাড়ি কিন্তু তোমরা চেক করো, আর পুজোর আগে কিন্তু অবশ্যই প্রোডাক্টগুলো তোমরা কেনো। এরপরে আমার স্কিন টোন থেকে 2 থেকে 10 শেড লাইট একটা কনসিলার শেড নিয়ে আমি আমার আইলিডের উপরে অ্যাপ্লাই করছি ভালোভাবে, যাতে আমার আইলিডটা ভালোভাবে কনসিল হয়ে যায়। এরপরে আমি বানানা লুজ পাউডার নিচ্ছি মাস কসমেটিক্সে, আর ভালোভাবে আমার ফেসটাকে সেট করছি। এটা কিন্তু আমি পুরোপুরি সেট করবো না, এটাকে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপরে আমি করে নেব এখানে আইব্রোটা ফিল। আর আইব্রো অ্যান্ড আই মেকআপের জন্য কিন্তু আমি একটা আই শ্যাডো প্যালেট চুজ করেছি। ওই আই শ্যাডো প্যালেটটা থেকে এই ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ফিল করে নিচ্ছি। আর আইব্রোটা কিন্তু সবসময় ব্রাউন শেড দিয়েই করবে, কালো শেড দিয়ে ব্ল্যাক শেড দিয়ে করবে না, খুবই বাজে লাগে দেখতে। তারপর আমি একটা ট্রানজিশন শেড নিচ্ছি। এটা হচ্ছে ওই সেম শেডটা, ব্রাউন শেডটা। তো ওই শেডটাকে নিয়ে আমি আমার পুরো আইলিডের উপরে অ্যাপ্লাই করছি অ্যাজ এ ট্রানজিশন শেড। তারপর এটাকে স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর আই মেকআপে কিন্তু ব্লেন্ডিংটাই মাস্ট, ওটা ভালোভাবে করলে তোমার আই মেকআপটা অনেকটাই সুন্দর লাগবে দেখতে। এরপরে আমি ইউজ করছি প্লামের একটা ব্ল্যাক কাজল। এটা কিন্তু খুবই খুবই ভালো আর খুব পিগমেন্টেড একটা কাজল। অ্যাফোর্ডেবল একটা কাজল খুঁজলে তোমরা কিন্তু এটা নিতেই পারো। এইটা আমি পুরো লোয়ার লাইনে আর আপার লাইনে ভালোভাবে স্মাচ করছি, ভালোভাবে অ্যাপ্লাই করছি, যেভাবে তোমরা কাজল আর আইলাইনার অ্যাপ্লাই করো ওভাবে। আর আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালার পিক করলাম, আর ওখানে কিন্তু আমি ভালোভাবে সেট করছি আমার আই মেকআপটা। আর এখানে আমি যে কাজলটা অ্যাপ্লাই করেছিলাম ওপরে নিচে, ওখানে কিন্তু ভালোভাবে কাজল ব্ল্যাক আইশ্যাডোতে ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপরে এরকম একটা পাতলা আইলাইনার যেটা থাকবে ওটা দিয়ে ভালোভাবে সামনের দিকটা একটু টেনে দেবে, খুব সুন্দর লাগে আই মেকআপটা। এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ। আর ব্রাশটা আমি ইউজ করেছিলাম ওটা হচ্ছে আইব্রো যে ফিল করেছিলাম ওই ব্রাশটা। এরপর আমি ভালোভাবে পাউডারটাকে ঝেড়ে দিচ্ছি, যেখানে আন্ডার আইসে সেট করেছিলাম, তাহলে কিন্তু খুব খুব সুন্দর লাগে আই মেকআপটা। এভাবে ট্রাই করলে তোমরা অবশ্যই এরকম একটা লুক পেতে পারো। তারপর আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। আর এটা হচ্ছে NYP এর একটা ব্লাশ, আর এটা শেড নাম্বারটা হচ্ছে সানসেট।
ভীষণই সুন্দর, ভীষণ পিগমেন্টেড। নেক্সট আমি অ্যাপ্লাই করছি একটা কার্লিং মাস্কারা। এটা হচ্ছে গ্ল্যাম 21 এর ডেন্স কার্লিং মাস্কারা। ভীষণভাবে আইল্যাশগুলোকে কার্লিং করে দেয়, ভীষণ ভালো। আইল্যাশ লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। এরপরে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। এটা হচ্ছে মার্স কসমেটিক্সের 4-in-1 গ্লসিলা হাইলাইটার। ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেড, ভীষণ অ্যাফোর্ডেবল। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। এরপরে আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি নিয়েছি নন ট্রান্সফার লিপস্টিক ইনসাইড কসমেটিক্সের, মাত্র 100 এর মতো। ভীষণই একটা ভালো লিপস্টিক। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক ইউ গাইস। লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর অনেক 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 শেয়ার করো বন্ধু ফ্যামিলির সাথে। আর যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে যে এরকম একটা লুক করে থাকো, এরকম একটা আউটফিটের সাথে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর করে দেখানোর চেষ্টা করব। তো এরকম কোনো ডিমান্ড থাকলে অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।